আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে। সারা বাংলাদেশে প্রত্যেকটা রুটে প্রত্যেকটা যানবাহন 2 গুণ কোথাও 3 গুণ করে ভাড়া আদায় করছে, যেখানে মানুষজন তাদের বাড়িতে তাদের প্রিয়জনদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবে, সেখানে তাদের গুনতে হচ্ছে অনেক বেশি অর্থ এবং তারা রাস্তাঘাটে হয়রানির শিকার হচ্ছে। পুরো বাস অথবা পুরো গাড়ি ভর্তি লোকজন যতটুকু নেওয়ার তার চেয়েও আরো বেশি নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো থেকে সচেতন করা এবং এই বিষয়গুলো থেকে বিরত রাখার আসলে দায়িত্ব কার? বাস মালিক সমিতি এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীরা তাদের প্রাপ্য সুবিধা না পাওয়ার জন্য যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো দেখে বাস মালিক সমিতি এবং বাস মালিক কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে জানানো এবং নির্দেশনা দেওয়া, অতিরিক্ত পরিমাণে ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি যাত্রী তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে তারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। এখানে তারা যতটুকু শান্তিতে সুখে ঈদ উদযাপন করবে তার চেয়ে বেশি তারা হয়রানি এবং পেরেশানির শিকার হচ্ছে এই যাত্রা পথে। কেন এই অতিরিক্ত ভাড়া আদায় এবং কেন এত হয়রানির শিকার? আমরা এর একটা সুন্দর সমাধান চাই। এমনও দেখা গিয়েছে বিভিন্ন রুটে প্রতিযোগিতা করতে গিয়ে অনেক বাস অথবা যানবাহন প্রতিযোগিতা করতে গিয়ে দ্রুত সময়ে আসা যাওয়া করার জন্য অ্যাক্সিডেন্টও ঘটিয়েছে। তো প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এবং সবাইকে আমি বলবো সচেতন থাকুন। কোথাও কোনো সমস্যা হলে আপনারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সহযোগিতা নেয়ার চেষ্টা করবেন। আমার দাবি থাকবে অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয়, প্রত্যেকটা যাত্রী যেন তার ঈদ আনন্দ তার প্রিয়জন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে উদযাপন করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন, দায়িত্বরত যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ হোক আনন্দের ও খুশির।